আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগতম। যারা আপনারা নতুন ইউটিউবিং করছেন কিংবা ইউটিউব প্ল্যাটফর্মে এখনও সফল হতে পারেননি, আপনাদের জন্য এই একটি কাজ করা অত্যাবশ্যক। যদি আপনারা এই কাজটি প্রপারলি এক্সিকিউট না করতে পারেন, তাহলে আপনার চ্যানেল কখনো র্যাঙ্ক করবে না, আপনার চ্যানেল কখনো ভেরিফাইড হবে না এবং একটা পপুলার চ্যানেল হিসাবে কখনো সেটা দাঁড়াতে পারবে না এবং আপনার ভিডিওগুলো কোনোভাবেই ভিউজ জেনারেট করতে পারবে না। সো এই কাজটি কি, সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি আশা করি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের আলোচনার বিষয়টি হলো যে আপনি ইউটিউবে একটি মাত্র কাজ, যত কাজই করেন না কেন, যদি এই কাজটি আপনি প্রপারলি না করেন তাহলে আপনার চ্যানেল একটা ভালো গ্রোথ আসবে না। সেই কাজটি কি? কাজটি হলো যে আপনার চ্যানেল কিওয়ার্ড, অর্থাৎ আপনি যদি সঠিকভাবে আপনার চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ করে না বসাতে পারেন কিংবা প্রপারলি আপনি না বসাতে পারেন, তাহলে আপনার চ্যানেলটি একেবারে ডাউন হয়ে থাকবে। অর্থাৎ সার্চ ভলিউমে অডিয়েন্স যখন আপনার চ্যানেলটিকে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, তখন আপনার চ্যানেলটি প্রথম সারির যে চ্যানেলগুলো দেখাবে তন্মধ্যে ইনক্লুড থাকবে না, অর্থাৎ প্রথম দিকে আপনার চ্যানেলটি দেখাবে না। আর যদি সেটা নাই হয়ে থাকে তাহলে আপনার ইউটিউবিং করাটা একেবারেই মিনিংলেস। সো এই কাজটি, অর্থাৎ আপনার চ্যানেলটিকে আপনি যদি সার্চ ভলিউমে আপনি আগে দেখতে চান, তাহলে আপনার চ্যানেল কিওয়ার্ডের গুরুত্ব অপরিসীম। এখন চ্যানেল কিওয়ার্ডগুলো আপনি কিভাবে বসাবেন? আপনি যেই নিশ নিয়ে কাজ করছেন সেই নিশ রিলেটেড কিওয়ার্ডস আপনি কি বিভিন্ন ওয়েতে আপনি সার্চ করতে পারেন। এর মধ্যে একটা ওয়ে হলো, আপনি যদি ইউটিউবের ইনকগনিটো মোড অন করে, অর্থাৎ একটা ফ্রেশ উইন্ডোজ ওপেন করে আপনি যদি সেখানে আপনি নিশ রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করেন, তাহলে সেখানে আপনাকে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করবে। সেখান থেকে যেগুলা কোর কিওয়ার্ড, প্রাইমারি অথবা এভারগ্রিন কিওয়ার্ড, সেগুলোকে আপনি পিক আপ করবেন এবং করার পাশাপাশি আরও একটা ওয়ে আপনি যাচাই করতে পারেন। সেটা হলো যে আপনি যদি গুগল ক্রোমে চলে যান, আপনি আপনার নিশ রিলেটেড একটি প্রাইমারি কিওয়ার্ড লিখেন যদি, তাহলে আপনাকে অনেকগুলো কিওয়ার্ড সেখানেও সাজেস্ট করবে। সেখান থেকে আপনি প্রথম দিকের 5টি কিংবা 6টি কিওয়ার্ড আপনি পিক আপ করবেন। এইগুলো সেকেন্ড ওয়ে। এবার আপনি থার্ড ওয়েতে যদি আসি, তাহলে থার্ড ওয়ের যে বিষয়টি, আপনি যদি গুগল অ্যাডওয়ার্ডসে চলে যান, সেখানেও আপনি কিওয়ার্ড লিখে, অর্থাৎ প্রাইমারি কিওয়ার্ডটি লিখে আপনি যদি সার্চ করেন, তাহলে আপনাকে সাজেস্টেড বা রিলেটেড কিছু কিওয়ার্ড দেখাবে। সেখান থেকেও আপনি কিছু কিওয়ার্ড নিয়ে নেবেন। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এইগুলো নির্বাচন করার ক্ষেত্রে আপনি প্রাইমারি কিওয়ার্ডগুলোকে নেওয়ার চেষ্টা করবেন কিংবা এভারগ্রিন কিওয়ার্ডগুলোকে আপনি নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি এভারগ্রিন কিওয়ার্ড নেন, তাহলে সেক্ষেত্রে একটা মানুষ বা একটা অডিয়েন্স যখন আপনার ইউটিউবে সার্চ করবে, তখন সে প্রাইমারি কিওয়ার্ডগুলো দিয়েই সাধারণত সার্চ করবে। সো এই বিষয়গুলো যদি মাথায় রেখে আপনি সেখান থেকে 15 কিংবা 20টা কিওয়ার্ড সিলেক্ট করেন এবং সেগুলোকে যদি আপনি আপনার চ্যানেলে বসান, তাহলে আপনার চ্যানেলটার ভালো একটা এসইও হবে এবং আপনার চ্যানেলটা কিন্তু সার্চ ভলিউমে সবার আগে কিংবা প্রথম চ্যানেলগুলোর মাঝেই দেখাবে। সেক্ষেত্রে আপনার চ্যানেল ক্লিক হওয়ার, অর্থাৎ ক্লিক থ্রু রেট বাড়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। এবং একটি বিষয় আপনাকে এক্ষেত্রে মনে রাখতে হবে, আপনি যখন কিওয়ার্ড সার্চ করবেন তখন আপনাকে খুব প্রপারলি এবং মনোযোগের সাথে এই কাজটা করতে হবে এবং আপনি চাইলে যে কোনো সময় যে কিওয়ার্ডটি আপনার কাছে অধিক গুরুত্বপূর্ণ মনে হবে সেটিকে আপনি চাইলে এডিট করে নিতে পারেন। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।